তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকে আমার নতুন একটা ভিডিওতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি উবেরে, 9:15 বাজে। আর ফার্স্ট ট্রিপ আমরা পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ পেয়েছি আর 600 মিটার দূরে আছে ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম। তো যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাত্র 900 মিটারের পিক আপ ছিল, 900 মিটারের পিক আপ আর 7.7 কিলোমিটারের ড্রপ ভবানীপুরে। তো সেই দিকেই নিলাম, 90 টাকা ফেয়ার দেখাচ্ছিল। তো চলো ফটাফট ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করা যাক। আর দেখতে পেয়েছি একটা ডান দিকে, হ্যাঁ ডান দিকে একটা মন্দির। হ্যাঁ হ্যাঁ এই তো এই তো এই তো এই তো আপনি এই তো সামনে চলে যাচ্ছেন আপনি। ও আমাকে লোকেশন দেখিয়েছে আপনার বাড়ির পিছন থেকে, তাহলে আপনার বাড়ির পিছনের লোকেশন দেখিয়েছে। এই নিন। যাই। তো গাইস প্রথম ট্রিপ আমাদের পিক আপ হয়ে গেছে। তো আমরা এখন আছি মাঝেরহাট। তো দেখি ম্যাডামকে নামিয়ে ট্রিপটাকে কমপ্লিট করি। তো প্রথম ট্রিপেই হয়ে গেছে গন্ডগোল। গন্ডগোল বলতে গিয়ে প্যাসেঞ্জারকে আমার খুঁজতেই টাইম লেগে গেছে। মানে ওনার যে লোকেশান দেওয়া আছে, লোকেশান অনুযায়ী আমি গেছি, তো ওনার বাড়ির পিছনে চলে গেছি। তো উনি বাড়ির সামনে নেমে বলছে আপনি কোথায়, আপনি কোথায়। তো এই করে করে 5টা মিনিট কেটে গেল। তো এখানে ভুলটা আমারই ছিল। যদি আমি ভালো করে ম্যাপটা ফলো করতাম তাহলে আর এটা হতো না। ঠিক আছে, ভুল করতে করতেই মানুষ শেখে, কোনো অসুবিধা নেই। নেক্সট টাইম আর এই ভুলটা হবে না। তো চলো প্রথম ট্রিপটা কমপ্লিট করা যাক। ম্যাডামকে পিক আপ করে নিয়েছি, অলমোস্ট চলেও এসছে, আর 4 কিলোমিটার বাকি আছে। তো প্রথম ট্রিপ হয়ে গেছে গাইজ আমাদের কমপ্লিট। ম্যাডামকে নামিয়ে দিয়েছি, পেমেন্ট নিয়ে নিয়েছি। এবার দেখি নেক্সট অর্ডার কখন আসে। এখন ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই, শুধু ওয়েট করো। গাইজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রিপ পেয়েছি একটা, মহেশতলা। তো চলো ফটাফট ট্রিপটা কমপ্লিট করা যাক। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো অর্ডার নেই, কি করব। তো সেকেন্ড ট্রিপ এসে গেছে আমাদের কাছে মহেশতলার। 850 মিটার দূরে আছে কাস্টমার। ফটাফট গিয়ে পিক আপ করবো, ফটাফট নামিয়ে দেবো। তো কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাচ্ছি এখন মহেশতলা। দেখা যাক কতটা টাইম লাগতে পারে। ম্যাপে তো দেখাচ্ছে 23 মিনিট লাগবে। মানে দুটো ট্রিপই আমার প্রায় সেম। প্রথম ট্রিপটাও ছিল 7.5 কিলোমিটার, এটা ওরকম 8 কিলো 7.8 কিলোমিটার মতো। তো দুটো ট্রিপই সেম দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো ফটাফট সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করা যাক। তো গাইজ আমাদের সেকেন্ড ট্রিপও হয়ে গেছে কমপ্লিট। এবার দেখা যাক এখান থেকে কোথায়। তো গাইজ আমাদের 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি, যাবে হচ্ছে টলিগঞ্জ। এখান থেকে একটা ইউ টার্ন নিতে হবে ছোট্ট করে। এখান থেকে একটা ছোট্ট ইউ টার্ন মেরে এখান থেকে বেরোতে হবে। পিক আপটা একটু দূরে আছে, অসুবিধা নেই, এখান থেকে বেরোতে হবে। কারণ এদিকে অত ভালো বুকিং নেই, ভালো বুকিং থাকে না। তো এখান থেকে বেরোতে পারলে ভাড়া এমনি পেয়ে যাব। চলে এসেছি আমরা কাস্টমারের পিক আপ লোকেশানে। দেখি কাস্টমার কোথায় আছে। এই বাড়িটা মনে হয়, না একটু সামনে দেখাচ্ছে। এই তো এখানে লোকেশান শেষ। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। দেখি এবার কাস্টমারকে আরও ফোন করি কোথায় আছে। তো ভাই কাস্টমারটাকে ফোন করলাম, কাস্টমারটার এত মিষ্টি ভয়েস যে
ডাকছে, বলছে একটু ভিতরে আসুন না। কি অবস্থা, লোকেশন ওখানেই শেষ হয়ে গেছে। ওর বলছে একটা সাদা কালার বাড়ি পড়বে, একটু বাড়ির সামনে দাঁড়ান না। মানে এক ফোঁটা হাঁটতে চাইবে না গাইস, কেউ হাঁটতে চায় না এক ফোঁটা। মানে কি বলবো, ঘর থেকে একদম তুলে নিয়ে গেলে ভালো হয়। সাদা কালার বাড়িতে এখানে কোথাওই দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, ওই তো সাদা কালার বাড়ি। কি বড় বাড়ি। এই কুকুর দেখেই আমার খুব ভয় লাগে, কুকুরটা না তাড়া করে। তাই আমরা 3 নম্বর ট্রিপ পিক আপ করে নিয়েছি, যাচ্ছি এখন টলিগঞ্জ। 9.9 কিলোমিটার, মানে 10 কিলোমিটার বাকি আছে। এই রাস্তাটা তো অতিরিক্ত জ্যাম। বলছি ম্যাডাম, আপনার কোনো তাড়া নেই তো? কোনো তাড়া আছে কি আপনার? ব্যাস, তাহলে আস্তে আস্তে যাচ্ছি। জানাম এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এরিয়াটার নাম তো মহেশতলা, এই জায়গাটার নাম বেনেপুকুর। সরকারপোল। 4th ট্রিপের সাইরেন্ট। 1.7 কিলোমিটার দূরে আছে পিক আপ, ড্রপ আছে বালিগঞ্জ। বালিগঞ্জ থেকেই অর্ডারটা নিলাম, আর বালিগঞ্জ থেকে অ্যাভেলেবেল অর্ডার। তো আজকে বেশি দূরে কোথাও যাব না, এই আশেপাশেই ঘুরবো, এরকম বালিগঞ্জ রুবি আশেপাশে ঘুরবো, বেশি দূরে যাব না। তো চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করি, তারপরে আবার দেখা হচ্ছে। দেখ, এরকম আওয়াজ হয় না তোর গাড়িতে? হ্যাঁ, যাই। করে নিয়েছি পিক আপ, এবার দেখি। আরে ও কাকা, হর্নগুলো শোনো একটু, ওপর থেকেও গাড়ি আসছে। যাও যাও যাও, তুমি আমার একেবারে হাতের কাছে এসে তখন হর্নটা মেরেছো, তার আগে মারোনি। দূর থেকেই মারতে মারতে আসছি। এসে গেছে, তুমি এখানে পাট করে ঢুকে গেছো। আপনার মনে হচ্ছে এরকম? আমার এখানে ভিডিও আছে, পুরো দেখিয়ে দেবো আপনাকে দাঁড়িয়ে। আপনাকে দাঁড়িয়ে আমি দেখিয়ে দেবো ভিডিওটা। হ্যাঁ, ভুলটা স্বীকার করবেন। কি ভুল কাকু? নিজের ভুল নিজে স্বীকার করো। কি স্বীকার করলাম না আমি, বলুন? কি স্বীকার করলাম না? স্বীকার করবো। তা আপনি রাস্তার মাঝখান থেকে হাঁটছেন কেন? কোনা দিয়ে সেই হয়ে ঘুষে গেছো। বে ফালতু বক বক করে খালি। এখানে পুরো ভিডিও আছে, খুলে দেখিয়ে দিলে এক্ষুনি বয়স্ক মানুষ বিরক্ত লাগে। বয়স হয়ে গেছে, কিছু বলাও যায় না এদের, কি যেন অবস্থা। রাস্তায় হাঁটবে দুটো কান বন্ধ করে। বরাবর কাস্টমারকে পিক আপ করবো, কাস্টমারের লোকেশনে নামিয়ে দিয়ে আমিও বাড়ি চলে যাব। তো বেশি দূরে আর নেই, চলে এসেছি, 400 মিটার বাকি আছে। কাস্টমারের নাম কি? মায়া। তো গাইস, আজকের মতো কাজ কমপ্লিট, কাস্টমার নামিয়ে দিয়েছি, এবার যাবো সোজা বাড়ি। তো আজকের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও সুন্দর সুন্দর কন্টেন্ট এই চ্যানেলে আসবে। তো টিল দেন, বি সেফ অ্যান্ড রাইট সেফ গাইস, টাটা, বাই বাই।